প্রিয় শিক্ষার্থী, আজকে যে বিষয়টা আলোচনা হচ্ছে আর্টিকেল 86, 7, 8 এবং 9। ওকে, সবারই জন্য এটা একদম খুব কাজের হবে। 6, 7, 8 এবং 9 একই রুলস দিয়ে তুমি সব পার করতে পারবে। ওকে, আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স অ্যান্ড ওয়েল উইশার্স, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ইজিএস্ট ইংলিশ বাই শাহিন স্যার। প্রিয় ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা এবং নবম শ্রেণীর শিক্ষার্থীরাও, তোমরা আজকে আর্টিকেলটা দেখবে আমার কাছে একদম পানির মতো সহজ করে। ওকে, এই আর্টিকেলসটা আমি তোমাদেরকে শুরু থেকে শেষ পর্যন্ত দেখাবো। দেখানোর পরে তোমাদেরকে ফাইনালি গিয়ে আমি বুঝিয়ে দিব যে তোমাদের পরীক্ষায় কেমন আসবে। তোমরা এগুলো যদি বুঝতে চাও অবশ্যই তোমরা ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকো। প্রিয় শিক্ষার্থী, দেখো আমি শুরু করছি আলোচনাটা। তবে শুরু করার পূর্বে জানিয়ে রাখি, তোমরা যারা এখন পর্যন্ত আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করোনি ঝটপট সাবস্ক্রাইব করো। সেই সঙ্গে কমেন্ট সেকশনে কমেন্ট করো তোমরা কে কোন স্কুল থেকে আমাকে দেখছো। ওকে, দেখো প্রিয় শিক্ষার্থী, আর্টিকেল সাধারণত তোমরা জানো এ এন দাকে আর্টিকেল বলে। এটা খুব সহজ জিনিস, তাই না? আর্টিকেল বলে, এখানে বলে কথাটা নেই। ওকে, আর্টিকেল হলো দু প্রকার, একটা ইনডিফিনিট আর্টিকেল বা অনির্দিষ্ট, যেটাকে আমি বলবো এ এন। আরটা হলো ডেফিনিট, হ্যাঁ, বা নির্দিষ্ট, যেটাকে আমরা বলবো দা। তার মানে ইনডিফিনিট মানে অনির্দিষ্টকে এ এন, আর ডিফিনিট হলো দা। এখন আমাদের মূল কাজ এগুলো মনে রাখবে, একটু হালকা করে, ব্যাপার না। এগুলোর ব্যবহার মানে কোন জায়গায় কে বসে। ওকে, আর্টিকেল তোমরা সহজেই পড়েছো, অনেক সহজ করে পড়েছো। আসলে আমি জানি না তোমরা আমার মতো সহজ করে বা সাজিয়ে এই নোটগুলো তৈরি করেছো কিনা। ওকে, তোমরা আমার ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখো। আমি মনে করি ইংলিশ মিডিয়াম, বাংলা মিডিয়াম যে যেখানেই আসো না কেন, তুমি খুব সহজেই এটাকে উপস্থাপন করতে পারবে ক্লাসে। ইংলিশ মিডিয়ামদের জন্য আমি ইংরেজিতে রুলসটা দিয়েছি, দেখো। ইফ দ্য ফার্স্ট লেটার অফ আ ওয়ার্ড ইজ আ ভাওয়েল, এ ই আই ইউ, ভাওয়েল হলো এই পাঁচটা, দেন এন ইজ ইউজ ইন দ্য ব্ল্যাঙ্ক। তাহলে আমরা কী করবো? শূন্যস্থানে এন বসাবো। আর যারা বাংলা মিডিয়ামে পড়ো তোমরা জাস্ট এই লাইনটাই মুখস্থ করে নিবা। শব্দের প্রথম অক্ষর ভাওয়েল বা এ ই আই ও ইউ হলে শূন্যস্থানে এন বসাবো। এক্সাম্পল দেখো, আমি বাংলা সহ দিয়েছি। প্রিয় শিক্ষার্থী, এগুলো যত তুমি ভালো করে মাতৃভাষা দিয়ে শিখবে না, তত ভালো করতে পারবে। হি বট অ্যাপেল, দেখো এখানে অ্যাপেলের প্রথম অক্ষরটা কি? এ, ভাওয়েল। তাহলে এখানে কি বসবে? অ্যান অ্যাপেল। কি বুঝতে পারছো? শি ইজ ইটিং অরেঞ্জ, কী হবে? অ্যান অরেঞ্জ, কারণ ওটা আমাদের কি? ভাওয়েল। আই স অ্যান এলিফেন্ট ইন দ্য জু, অ্যান হবে কেন? এইটা আমাদের কি? ভাওয়েল। এবার দেখো, হি হ্যাজ অ্যান আমব্রেলা, এখানে অ্যান বসবে কেন বলে দেখি? কারণ ইউটা আমাদের ভাওয়েল। ওকে, প্রিয় শিক্ষা, দেখো ইট ইজ অ্যান ইন্টারেস্টিং, আইটা কি আমাদের ভাওয়েল, তাহলে কী হবে? অ্যান ইন্টারেস্টিং স্টোরি। এভাবে দেখো আর অনেকগুলো উদাহরণ দেওয়া রয়েছে, এগুলো তোমরা একটু প্র্যাকটিস করে কমেন্টে জানাবো তোমরা এটা বুঝতে পেরেছো কিনা। এবার দেখবো আমরা রুল নাম্বার 2। দেখো, ইংলিশ মিডিয়াম যারা রয়েছে তারা এটা মুখস্থ করবে, আর বাংলা মিডিয়ামদের জন্য বুঝিয়ে দিচ্ছি। শব্দের প্রথম অক্ষর ভাওয়েল এ ই আই ও ইউ হওয়া সত্ত্বেও, মানে এগুলো হওয়া সত্ত্বেও তার উচ্চারণ যদি কি, যদি উচ্চারণ যদি ইউ বা ওয়া এর মতো হয়, কার মতো হয়? ইউ বা ওয়া এর মতো হয়, তাহলে শূন্যস্থানে কি বসাবো? এ বসাবো। তারপরে আমরা 1 নম্বর আর 2 নম্বর নিয়মটা কিন্তু একদম সামঞ্জস্যপূর্ণ করেছি, কারণ একের সঙ্গে 2 মিল রয়েছে। ওখানেও এ ই আই ও ইউ থাকবে, এখানেও থাকবে, কিন্তু পার্থক্য হচ্ছে উচ্চারণে। যেমন দেখো, হি ইজ ড্যাশ ইউনিভার্সিটি স্টুডেন্ট, তাহলে ইউনিভার্সিটি ইউ আছে না এখানে, তাহলে ইউটা যখন আমি উচ্চারণ করছি, বাংলায় যখন লিখবো আমি লিখবো এরকম করে উচ্চারণ করছি। দেখো ইউনিভার্সিটি কি হচ্ছে বলো দেখি? ইউনিভার্সিটি, তাই না? ইউ হচ্ছে উচ্চারণ হয়ে গেছে না, তাইলে এখানে বসবে এ। এবার দেখো, শি বট ড্যাশ ইউনিক গিফট ফর হার ফ্রেন্ড, তাহলে ইউ আছে এখানে, দেখো ইউনিক ইউ উচ্চারণ হচ্ছে, তাহলে এখানে এ হবে। দেয়ার ইজ ড্যাশ ওয়ান আইড ক্যাট ইন দ্য স্ট্রিট, দেখো রাস্তার পাশে একটি একচোখা বিড়াল আছে। ওয়ান আইড, এখানে ওয়ানটা শূন্যস্থানে আগে আসে, তাই না? সো ওয়ান নিয়ে আলোচনা, ওয়ানটাকে যদি আমি উচ্চারণ করি এরকম হবে, তাই না? ওয়ান কি হচ্ছে বলো তো? ওয়ান। ওকে, যেহেতু ওয়া উচ্চারণ হয়েছে, কি উচ্চারণ হচ্ছে? ওয়া, তাই আমি এখানে কি বসাবো? এ বসাবো। যদিও এখানে কিন্তু আইন অনুযায়ী, প্রথম রুল অনুযায়ী এন হওয়ার কথা, কিন্তু আমি এখানে এ বসালাম কেন? উচ্চারণের কারণে। ক্লিয়ার? আমি দেখো এখানে উদাহরণগুলো যে দিয়েছি, এই কয়েকটা উদাহরণ তুমি যদি মুখস্থ রাখো, তোমাকে আর কেউ আটকাতে পারবে না। তুমি যদি মনে করো যে আমি রুলটা মুখস্থ করবো না করে আমি এই শব্দগুলো মুখস্থ করি, ইউনিভার্সিটি, ইউনিক, ওয়ান, ইউরোপিয়ান, ওকে, ইউনিকর্ন, ইউজফুল, ওকে, ইউনিয়ন, আনিমাস, ওকে, আবার দেখো ওয়ান লেগড, ওকে, তারপরে কি আছে? ইউনিক, উপরে যা দিয়েছিলাম ইউনিক ডাবল হয়েছে। তুমি যদি এতটুকুই মুখস্থ করো, আমার মনে হয় না তো তোমার আরও এটা নিয়ে কোনো প্রবলেমে পড়তে হবে। ওকে, প্রিয় শিক্ষার্থী, আশা করছি তোমরা এটা খুব সহজেই বুঝতে পেরে গেছো। এবার দেখবো হচ্ছে আমরা রুল নাম্বার 3। ইফ দ্য ফার্স্ট লেটার অফ এ ওয়ার্ড ইজ কনসোনেন্ট, যদি এই শব্দের প্রথম অক্ষরটা কি হয়? কনসোনেন্ট হয়। কি হয়? কনসোনেন্ট হয়, তাহলে শূন্যস্থানে এ বসবে। কনসোনেন্ট চিহ্ন তোমরা, তাই না? ওই ভাওয়েল হলো 5টি, এ ই আই ও ইউ, এই 5টি বাদে বাকি যা রয়েছে সবগুলো হলো কনসোনেন্ট। যেমন দেখো, হি ইজ ড্যাশ বয়, তাহলে এ কি বলবো? বয়, বিটা, বি হলো কনসোনেন্ট, তাহলে কি হবে? হি ইজ আ বয়। She found dash book on the table. কি হবে? She found a book on the table. Clear? They built, কি লিখেছি? They built
হাউস নিয়ার দ্য লেক, দ্য বিল্ড আ হাউস, কারণ এইচটা আমাদের কি কনসোনেন্ট। ক্লিয়ার? বাকি উদাহরণগুলো একটু প্র্যাকটিস করে নিয়ে নাও। এবার দেখবো রুল নাম্বার 4। প্রিয় শিক্ষার্থী, তোমাদের কার কার এই ভিডিওটি ভালো লাগছে তোমরা কমেন্ট করে জানাও, ওকে। এবং তোমাদের এই যে শিটগুলো রয়েছে, ইংরেজি ফার্স্ট পেপার একদম প্রতিটা লাইন বাংলা সহ, এবং ইংরেজি সেকেন্ড পেপার একদম বাংলা সহ সূত্রগুলো ইজি করে দেওয়া আছে। এই নোটসগুলো তোমরা আমার কাছ থেকে কালেক্ট করতে পারবে মাত্র 300 টাকার বিনিময়ে স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করে। ওকে, দেখো শব্দের প্রথম করে যদি এইচ হয়, কী হয় বলো তো? এইচ, তাহলে তার উচ্চারণ যদি বাংলা হ এর মতো হয়, কার মতো হয়? হ এর মতো হয়, তাহলে শূন্যস্থানে এ বসবে। কি বসবে বলতো? এ। কিন্তু উচ্চারণ যদি বাংলা হ এর মতো না হয়, তাহলে অ্যান বসবে। চলো আমি একটু বাস্তবে তোমাদেরকে প্রয়োগ করে দেখাই। হি ইজ ড্যাশ অনেস্ট ম্যান, এটার উচ্চারণ কি বলেছি? অনেস্ট। কি বলেছি বলতো? অনেস্ট। যেহেতু এখানে আমি উচ্চারণ করেছি আমি অনেস্ট, তার মানে এখানে হ কিন্তু আসেনি, তার মানে এখানে কি হবে? অ্যান হবে। আবার দেখো, শি হ্যাজ ড্যাশ হর্স ইন হার ফার্ম, তার খামারে একটি ঘোড়া আছে, এখানে হর্স, তাহলে হর্স মানে এরকম আসছে না? হ, দেখো এখানে হ আসছে কিনা? যেহেতু হ চলে এসছে, তাহলে এখানে কি হবে? এ। কি বুঝতে পারছে? আবার দেখো, আই হার্ড হিস্টোরিক্যাল স্টোরি, হিস্টোরিক্যাল এইস আছে, হিস্টোরিক্যাল হিস হয় হিস্ট্রিকা, তাই না? হিস, তাহলে হ যেহেতু চলে আসছে, তাহলে আপনারা এখানে বুঝতে পারছি এখানে কি নিব বলে দেখি? এ নিব। ক্লিয়ার? প্রিয় শিক্ষার্থী, পরেরটা দেখি একটু। উই নিড ড্যাশ আওয়ার, আওয়ার এখানে হাওয়ার না, এটা উচ্চারণ হবে আওয়ার। কি উচ্চারণ হবে বলে দেখি? আওয়ার। তার মানে এখানে দেখা গেল কি উচ্চারণ হয়নি? হ উচ্চারণ হয়নি, তাই এখানে কি বসবে বলে দেখি? অ্যান। কি বসবে বলো তো? অ্যান। দে ভিজিটেড ড্যাশ হোটেল, কি হবে? দে ভিজিটেড আ হোটেল, কেন এখানে এইচটা কিন্তু উচ্চারণ হয়েছে। প্রিয় শিক্ষার্থী, তোমরা যারা এখন পর্যন্ত ভিডিওটা কন্টিনিউ করছো, অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিয়ে পরের রুলসটা দেখবে। প্রিয় শিক্ষার্থী, এবার দেখবো আমরা রুল নাম্বার 5, তাই না? এই রুল নাম্বার 5-এ দেখো, সংক্ষিপ্ত শব্দের প্রথম অক্ষরের নিচে বাংলা বানান লিখে, দেখো একদম আমি ভিন্ন করে দিয়েছি, তাই না? যদি ভাওয়েল আসে তাহলে অ্যান নিব, আর যদি ভাওয়েল না আসে তাহলে এ নিব। আর যারা ইংলিশ মিডিয়ামে আছো তারা এইভাবে মুখস্থ করবা। ইফ অ্যান অ্যাব্রিভিয়েশন স্টার্টস উইথ আ ভাওয়েল সাউন্ডস ইন বেঙ্গলি আফটার রাইটিং ইট ফোনেটিক্যালি, ওকে, ইউজ অ্যান, আদারওয়াইজ ইউজ এ। ওকে, দেখো আমি এটাকে বাংলায় দিয়ে যদি বুঝিয়ে দিই, হি ইজ ড্যাশ MLA ফ্রম আওয়ার এরিয়া, তাহলে MLA, এটাকে আমি যদি প্রথম অক্ষর হলো এম, তাই না? প্রথম অক্ষর কি বলতো? এম। এইটাকে আমি যদি বাংলা করে লিখি এরকম হবে না? এম, বলো তো এম এরকম হবে না? তাহলে এই এটা যে আসলো, এটা আমার ভাওয়েল, যেহেতু এটা আমার ভাওয়েল, তাহলে এখানে কি হবে? অ্যান হবে। বুঝতে পেরেছি? এবার দেখো, উই মিট MP, তাহলে আবারও এম এসেছে, তাহলে এম মানে কি হবে? এরকম এম, তাই না? যেহেতু এ এসেছে আমার, এটা আমাদের ভাওয়েল, তাই এখানেও কি হবে? অ্যান। ওকে, এবার দেখো, শি ওয়ার্কস ফর ইউনেস্কো প্রজেক্ট, ওকে, তাহলে এখানে আমরা কি দিব বলে দেখি? ইউনেস্কো প্রজেক্ট, ইউ উচ্চারণ হয়েছে, তাই না? তাহলে অ্যান দিব। এবার দেখো, BCS কোচিং সেন্টার, BCS প্রথম অক্ষরটা কি বলতো? বি। এইটা যদি আমি বাংলায় উচ্চারণ লিখি, বয়ের শিকারে বি, ঠিক কিনা বলো তো? এই যে ব আসছে, এটা কি আমাদের ভাওয়েল না কনসোনেন্ট? এটা নিঃসন্দেহে কনসোনেন্ট, তাহলে এখানে কি হবে? আ। ক্লিয়ার? বুঝতে পারছো প্রিয় শিক্ষার্থী? এইভাবে তোমরা যদি করতে পারো, আশা করছি তোমাদের কখনোই ভুল হবে না। প্রিয় শিক্ষার্থী, দেখো আমি তোমাদের কিন্তু অনেকগুলো প্র্যাকটিস শিটও এখানে দিয়েছি, এগুলো তোমাদের অবশ্যই কাজে লাগবে। এগুলো তুমি প্র্যাকটিস করবে যখন যখন আমি প্র্যাকটিস করাবো, তুমি ইজিলি বুঝবে। সেই সঙ্গে আমি তোমাদেরকে বলে রাখি, আমাদের কিন্তু অবশ্যই শুধু এ অ্যান দা এর ব্যবহার শিখলে হবে না, তার সঙ্গে আমাকে কী শিখতে হবে? এই যে ক্রসের ব্যবহার, এটাও শিখতে হবে। তোমরা যারা আমার ভিডিওকে শেষ পর্যন্ত দেখলে আজকে, তারা অবশ্যই কমেন্ট করো যে স্যার পরবর্তী রুলসগুলো চাই। আবার আজকে রুলস দেওয়া হলো 5টা, আরও রুলস বাকি আছে, কিন্তু মোট 14টা, মানে 9টা বাকি আছে, আবার ক্রসের নিয়ম বাকি আছে 3টা। এইগুলো সহ তুমি যখন জানবে, তোমাকে কেউই আর আর্টিকেলে আটকাতে পারবে না। প্রিয় শিক্ষার্থী, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবে। আল্লাহ হাফেজ।